West Bengal. West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in two phases. In the first phase, 152, and the second phase, 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May, 2026. দর্শক, ভোট ঘোষণা হয়ে গেল। দিল্লি থেকে মুখ্য নির্বাচন কমিশনার আজকে ভোট ঘোষণা করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে দুটো দফাতে ভোট হবে সেটা বলা হয়েছে। প্রথম দফার যে ভোট, সেই যে ভোট গ্রহণ, সেটা হবে 23শে এপ্রিল, আর দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফা সেটা হবে 29শে এপ্রিল। আর কাউন্টিং হবে, গণনা হবে 4 মে। এই হচ্ছে দর্শক ঘোষণা। আপনারা দেখলেন দুটো দফাতে বলা হলো পরিষ্কার, এবং দর্শক এটাও পরিষ্কার হয়ে গেল যে দফা কিন্তু সত্যিই কমলো। এর আগে যে ভোটটা হয়েছিল 21-এ 8 দফাতে ভোটটা হয়েছিল, সেই দফা কমে 2-এ দাঁড়ালো। আমি জানি হয়তো বলবেন আপনারা কেউ যে এক দফাতে হলেই তো ভালো হতো, কিন্তু দর্শক সেটা যেমন আপনারা একটা আঙ্গিকে ভাবছেন, কিন্তু এটাও ভাবতে হবে এক দফাতে যদি ভোটটা এখানে করা হতো তাহলে আইন শৃঙ্খলা কি ঠিকঠাক থাকতো? একেবারে উপরওয়ালার ভরসাতে ভোটটা মানে করাটা সেটাও কি ঠিক হতো? কমিশন যখন এখানে দফাতে ভেঙেছে, এক দফাতে ভোট করার দাবিও কিন্তু উঠেছিল। এই যে মুখ্য নির্বাচন কমিশনার ফুল বেঞ্চ নিয়ে যখন এসেছিলেন কলকাতায়, সেখানে কোনো পার্টি এক দফাতে ভোটের কথা বলেছিল, কিন্তু আমরা কি শুনেছিলাম? আমরা মুখ্য নির্বাচন কমিশনারকে বলতে শুনেছিলাম যে অন্যান্য রাজ্যে এক দফাতে ভোট হলেও এটা কিন্তু ডিপেন্ড করে আইন শৃঙ্খলার উপরে। ফলে পশ্চিমবঙ্গে যে ধরনের সব ব্যবস্থাপনা হয়ে থাকে সেটা যে একটা মানে ভাবনার মধ্যে ছিল মুখ্য নির্বাচন কমিশনারের মধ্যে, সেটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। সময় কিন্তু খুব বেশি নেই। এদিকে বিচারাধীন ব্যাপারটা রয়েছে এখনও, অনেক লক্ষ মানে ওই যে যেটা দেখছেন এসআইআরে এরকম, কিন্তু তার সত্ত্বেও এক দফাতে ভোট করাতে চাইল না কমিশন। এই রকম সংকটের মধ্যেও মানে সময় সংকট যেহেতু এখনো এত কাজ বাকি আছে, সেগুলোকে শেষ করতে হবে, এবং ভোটটাকেও এখানে নির্বিঘ্নে করাতে হবে। ফলে এক দফাতে করালে কিন্তু হবে না। সময় সংকট থাকলেও দেখুন আপনারা, আজকে ভোট ঘোষণা হলো, কিন্তু প্রথম দফার যে ভোটটা সেটা দেখুন কবে হবে না, 23শে এপ্রিল। অনেকটা সময়, কিন্তু 1 মাসেরও বেশি সময় কিন্তু গ্যাপটা রাখা হচ্ছে। এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন এতটা গ্যাপ। কারণ এর আগে যে ভোট এখানে হয়েছে 21-এ বিশেষ করে, সেখানে মার্চের শুরুতে ভোট ঘোষণা হয়েছিল, আর ভোট নেওয়া শুরু হয়ে গেছিল ওই 27শে মার্চ নাকি এরকম সময়, মানে 1 মাসের মধ্যেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে গেছিল। কিন্তু এখানে দেখুন, এখানে আজকে ভোট ঘোষণা হচ্ছে, আজকে হচ্ছে 15ই মার্চ, কিন্তু প্রথম দফার যে ভোটটা 23শে এপ্রিল, মানে 1 মাসেরও বেশি সময় কিন্তু ভোট গ্রহণ ব্যাপারটা রাখা হচ্ছে। এর মানে ওটাই যে যেহেতু এখন অনেক পেন্ডিং আছে এসআইআরে, সেই কাজটা যাতে শেষ হয়, সেই জন্যে ভোট গ্রহণটা অনেকটাই পেছানো হয়েছে। আবার খুব বেশি পেছানো যায়নি, আবার এক দফাতে করার সাহসটাও কমিশন দেখাচ্ছে না, দফা ভাঙতে হচ্ছে। বেশি দফাতে না করা গেলেও অন্তত দুটো দফাতে মানে যদি করা যায় সেটাতে হয়তো অনেকটা বেটার হবে, হয়তো সেই জন্য কমিশন দুটো দফাতে ভোটটাকে ভাঙলো। তো এই দুটো দফাতে ভোট এখানে হবে 23শে এবং 29শে। ফলে যারা চিন্তা করছেন যে যাদের নামটা এখনও বিচারাধীন, তাদের ক্ষেত্রে এটুকু বিষয়টা এলো যে সময় কিন্তু এখনও থাকছে, অনেকটাই সময় থাকছে। আর যেহেতু সুপ্রিম কোর্ট বলে রেখেছে যে ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত এই এসআইআরের যে কাজ সেটা কিন্তু করা যাবে, তার মানে আমি সুপ্রিম কোর্টের ওই যে বাক্য, সেই বাক্য ধরে যদি মানে ভাবি বা বলি আপনাদেরকে, তার মানে 21শে এপ্রিল পর্যন্ত এই তালিকার যে এসআইআর যে তালিকা সেটাকে মানে সেটা করা যাবে, নতুন করে যে তালিকা প্রকাশ সেটা করা যাবে। ফলে এদিক দিয়ে অনেকটাই স্বস্তির যাদের নাম এখনও বিচারাধীন।
তো তবুও কাজের গতি নিশ্চয়ই হয়তো বাড়াতে হবে এবং কমিশন মানে দেখবে কোন অবস্থায় রয়েছে এবং সেই মতো সুপ্রিম কোর্টকেও বলবে, সুপ্রিম কোর্ট নতুন করে আবার কি গাইডলাইন দেয় সেটাও দেখতে হবে। তো যাই হোক দর্শক, অনেক কিছু বিষয়কে ভাবতে হয়েছে। এক হচ্ছে বিচারাধীন এতগুলো বাকি রয়েছে, তা দুই হচ্ছে যে ভোটটাও সময়ে করাতে হবে, তিন হচ্ছে যে এক দফাতে করলে সমস্যা আছে আইন শৃঙ্খলা, ফলে ভাঙতে হবে, চার হচ্ছে ভাঙলেও সেটাকে মানে কত দফায় ভাঙতে পারি এবং সেই ভেঙেও ভোটকে সময়ের মধ্যে শেষ করতে হবে। ফলে এত কিছু ভেবে চিনতে ওই দফাটাকে দু দফাতে ভাঙতে পেরেছে এবং দু দফাতে ভাঙলেও ভোট কিন্তু এই মানে নোটিফিকেশান বা এই ঘোষণার পরেই অন্যান্য সময় যতটা কম সময় হয়ে যেত সেটা কিন্তু করানো হচ্ছে না, গ্যাপ দেওয়া হচ্ছে। নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন যে কীভাবে কত ভেবেচিন্তে কত অঙ্ক কষে নির্বাচন কমিশন এই তালিকা বা এই ভোট মানে যে ঘোষণা সেটা করেছে। এবার দর্শক যেটা আপনাদের মধ্যে কৌতূহলের আমি জানি সেটা হচ্ছে যে আমার বিধানসভা কেন্দ্রে কবে ভোট, কোন দফাতে ভোট। দেখুন দর্শক, সেটা বুঝতে খুব একটা সমস্যা আমার মনে হয় হবে না। পাশেই দেখুন একটা ম্যাপ দিয়েছে নির্বাচন কমিশন। ওই ম্যাপটা দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবেন যে কোন জেলাতে কবে ভোট। জেলা বুঝতে পেরে গেলেই নিশ্চয়ই আপনাদের বিধানসভা মানে কেন্দ্রের ব্যাপারটা বুঝতে পেরে যাবেন। তো দেখুন আমি একটু বড় করে দেখাই। এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন পাশে রয়েছে হলুদ রঙের যে অংশটা, পশ্চিমবঙ্গের যে ম্যাপ তার মধ্যে হলুদ রঙের যে অংশটা করে দেওয়া আছে, এই অংশে যেসব জেলা রয়েছে সেখানে প্রথম দফার ভোট ওই অংশটা। আর বাকি যে পিঙ্ক রঙের যে অংশটা দেখুন নিচের দিকে, ওই অংশটা হচ্ছে ওখানে হবে দ্বিতীয় দফাতে ভোট। তার মানে হলুদ অংশে যেসব জেলা রয়েছে সেখানে ভোট হবে 23শে এপ্রিল, আর পিঙ্ক রঙের যে অংশটা ওখানে যে জেলাগুলো রয়েছে সেখানে ভোট হবে 29শে এপ্রিল। আর কাউন্টিং কিন্তু একসঙ্গে হবে, সেটা হচ্ছে 4 মে। এবার দর্শক, হলুদ অংশে যেসব জেলা আছে সংখ্যাটা বেশি, জেলার সংখ্যাটা বেশি, আমি ওই অংশটা বলছি না, আমি নিচের অংশটা বলে দিই যে এই যে পিঙ্ক রঙের যে অংশটা সেখানে কোন কোন জেলা আছে এটা বলে দিলেই নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন যে বাকিগুলো তাহলে কোন কোন জেলা। দেখুন দ্বিতীয় দফাতে ভোট হবে যেসব জেলাতে, পিঙ্ক রং দেখুন, এদিকে হচ্ছে পূর্ব বর্ধমান, তার পাশে নদিয়া। আচ্ছা, পূর্ব বর্ধমানের নিচে হচ্ছে হুগলি, আর হুগলির পাশে এদিকে হচ্ছে উত্তর 24 পরগনা, হুগলির নিচে হচ্ছে হাওড়া, আর তার নিচে হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এই যে কটা জেলা হচ্ছে, 1 2 3 4 5 6টা, এই 6টা জেলাতে হচ্ছে দ্বিতীয় দফাতে ভোট। আবার ভালো করে দেখুন দর্শক, পূর্ব বর্ধমান, নদিয়া, এদিকে হুগলি, হাওড়া, আর এদিকে 2 24 পরগনা। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন? দ্বিতীয় দফাতে যে ভোট হচ্ছে কোন কোন জেলা ভালো করে বুঝে নিন। পূর্ব বর্ধমান, নদিয়া, আচ্ছা হুগলি, হাওড়া, আর 2 24 পরগনা। এই যে 6টি জেলা আপনারা দেখছেন, এই 6টি জেলাতে ভোট হবে দ্বিতীয় দফাতে 29শে এপ্রিল। আর বাকি যে সব জেলা রয়েছে সবকটি জেলাতে প্রথম দফাতে ভোট হবে অর্থাৎ 23শে এপ্রিল। এই হচ্ছে টোটাল নির্ঘণ্ট। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের জেলা বা আপনার যে বিধানসভা কেন্দ্র সেখানে কবে ভোট। নিশ্চয়ই দর্শক আপনারা বুঝে গেছেন আশা করি, এবং আপনারা পারলে এটাকে আরও শেয়ার করে দেবেন যাতে করে মানুষ আরও অনেক যাদের কৌতূহল আছে, জানার ইচ্ছে, তারা যাতে জানতে পারেন। তো দর্শক এই হচ্ছে ব্যাপার। এবার আপনারা বলুন যে কমিশন যেভাবে দুটো দফাতে ভোটটাকে ভেঙে কাজটা করাতে চাইছে সেটাতে আপনাদের কি মত? অবশ্যই দর্শক আপনাদের মতামত রাখবেন। আর আজকেও অনেক কথা বলেছেন কাউন্টিং ভোটিং সিস্টেমে কতটা আঁটাসাঁটা ব্যবস্থা করা হবে। আমি দর্শক সেসব নিয়ে পরবর্তী সময়ে আসব, কিন্তু আপাতত জাস্ট নির্ঘণ্টটা প্রকাশ্যে আনলাম আপনাদের মতামত জানার জন্য, এবং এটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে যাতে করে রাজ্যের মানুষ অ্যালার্ট হয়ে যান তাদের এলাকাতে কবে ভোট রয়েছে। অবশ্যই দর্শক শেয়ার করবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।